না না, আমি আমি আপনার সব কথাই মেনে নিচ্ছি। অলোক মিত্র বাড়ির লোককে কেস উইথড্র করার জন্য যে টাকা দেওয়া হয়েছে এই ব্যাপারে অ্যাটলিস্ট আমার কোনো সন্দেহ নেই। আই ডোন্ট হ্যাভ এনি ডাউট। কিন্তু তাছাড়া আপনি তো বললেন তো যে মিস্টার মিত্র বাড়ি থেকে তার স্ত্রীর সঙ্গে কথাবার্তা বলেছেন। হ্যাঁ, উনি সব কথা স্বীকারও করেছেন। আমার একটা জিনিস অবাক লাগছে যে এই ব্যাপারে ডক্টর রয় হিমসেলফ ইজ অ্যাবসলিউটলি সাইলেন্ট। এক্স্যাক্টলি, সেই কারণেই থ্যাংক ইউ। আমি শিওর যে টাকাটা উনি দিয়েছেন, তা নাহলে উনি কিন্তু প্রতিবাদ করতেন। হ্যাঁ, তবে তবে কি জানেন, আমি ব্যাপারটাকে একটা আলাদা অ্যাঙ্গেল থেকে দেখার চেষ্টা করছি। কীরকম? মানে ধরুন ধরুন জাস্ট হাইপোথেটিক্যালি স্পিকিং, ধরুন এমন একটা সিচুয়েশন অ্যারাইজ করেছিল যাতে রায়ের কিছু করার ছিল না, তাকে মুখ বন্ধ করে থাকা ছাড়া তার আর কোনো উপায় নেই। হতে পারে। আদারওয়াইজ ডক্টর রায়ের মতন একটা মানুষের চরিত্র এরকমভাবে বদলে যাবে সত্যি না, ইট ইজ ইম্পসিবল। মানে ওর মতন একটা মানুষের পক্ষে এভাবে বদলে যাওয়া, এটা আমি বিশ্বাসই করতে পারছি না। পেশেন্টের মনে হচ্ছে জ্ঞান ফিরছে। ইজ ইট? দ্যাটস গুড। তাহলে শোনো, তুমি ওখানে বসে, আমি এক্ষুনি আসছি। Okay, sir. আর লিসেন, যদি এর মধ্যে জ্ঞান ফিরে আসে তাহলে এই ছোট্ট এক চামচ অল্প একটু জল দিয়ে, যাতে গলাটা ভেজা, এই পরিমাণ জল দিয়ে দেবে। ওকে ওকে স্যার। ফাইন, আমি আসছি এক্ষুনি। নতুন কোনো কেস? ডিফিকাল্ট ওয়ান। লাস্ট স্যাটারডে একটা কেস এসছে, রোড অ্যাক্সিডেন্ট, সিরিয়াসলি ইনজুর্ড, বাঁচার কোনো আশাই ছিল না। তো আই ট্রাইড মাই লেভেল বেস্ট। এখন তো ওই দুদিন আনকনসিয়াস থাকার পর শুনলাম জ্ঞান ফিরছে। তা কন্ডিশন কিরকম এখন? টাচুড বলবো, ভালোই আছে। তা চলুন একবার ঘুরে আসবেন। চলুন। আপনার তো আবার রাউন্ডের সময় হয়ে গেল। সে না হয় 10 মিনিট পরে। ওকে ওকে, প্লিজ কাম। তারপর কি হলো বলো? তারপর ঘরের দরজা খোলা ছিল, আমি শুধু একবার উকি মেরে দেখছিলাম। কেন অত উকি মারা শখ কেন? হ্যাঁ, দাঁড়া 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 দাঁড়া, আমার কথা বলতে দে। ঘরের মধ্যে উকি দিয়ে তুমি কি দেখলে? কিচ্ছু না, ঘর তো খালি ছিল, আমি চলে যাচ্ছিলাম, এমন সময় ওই লোকটা। আমি ঠিক সময় এসে পড়েছিলাম, নহলে দুলালদা একটা বাজে কাজ করে ফেলতো। দাঁড়া 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 দাঁড়া, এটাকে তুমি চেনো? বলো চেনো কি? হ্যাঁ হ্যাঁ, আমাদের ওয়ার্ডে পেশেন্ট ছিল, তারপরে পুলিশ এসে ধরে নিয়ে গিয়েছিল। শুনলে গুরু, শুনলে তো? এই জন্যে, ঠিক এই জন্যে আমি তখন রাজি হতে চাইনি। যত সব বুঝদা, এই যদি না একদিন মুখ থেকে কথাটা লিক করে দেয়। না, আমি কিছু করবো না, আমি কাউকে কিছু বলবো না। হ্যাঁ, কিছু বলবে না? তোমাদের মেয়েদের না পেটে কথা রাখা মুশকিল, জানো তো? তোমাদের মুখতে নিস্পিস করে, জানিস তো এই হয়েছিল, জানিস তো এই হয়েছিল। কিছু বলবো না। কাউকে কিছু বলবো না, বিশ্বাস করুন, মা কালী দিব্যিকে বলছি, কাউকে কিচ্ছু বলবো না। শোনো ম্যাডাম, তুমি নিজে বেশি কৌতূহল প্রকাশ করতে গিয়ে নিজের বিপদ তুমি কতটা ডেকে এনেছো তুমি বুঝতে পারছো না। কোথাকার মেয়ে তুমি? মালদা, বাবা কোথায় থাকে? মালদার থেকে এখানে এসেছো চাকরি করছো এই হসপিটালে, কোয়ার্টারে একলা থাকো। কোনো বিপদ ঘটে গেলে কেউ কিন্তু বাঁচাতে পারবে না। কেউ জানতে পারবে না কিচ্ছু, আমায় বিশ্বাস করুন। সে তুমি মুখে বলছো, কাজে কি করবে? আপনারা মিলিয়ে নেবেন, দেখবেন আমাকে আপনারা বাঁচান, আমি কারোর কোনো ক্ষতি করবো না। শম্ভু, আমি কিছু জানি না ওস্তাদ, তুমি বলেছিলে আমি থাকতে দিয়েছিলাম, আর এখন যদি আমি নিজে কেস খেয়ে যাই তো। শোনো ম্যাডাম, একটা কথা বলে রাখছি, আজ তোমাকে আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু দুলাল দাসের কথা যদি ঘুণাক্ষরে কেউ টের পায় তাহলে পাবে না, কেউ কিচ্ছু জানতে পারবে না, বিশ্বাস করুন, কেউ কিছু জানতে পারবে না। ঠিক আছে ঠিক আছে, আমরা ছেড়ে দিচ্ছি, কিন্তু একটা কথা মনে রেখো, একটা কথা তুমি ভালো করে মনে রেখো, আমাদের নজর কিন্তু তোমার উপর রইল। যদি কোনো কথা কোনো কারণে বেফাস তোমার মুখ থেকে বেরিয়ে যায় তাহলে কিন্তু মালদায় আর তুমি তোমার মা বাবার কাছে জীবিত অবস্থায় ফিরে যেতে। যত সব ক্যাচরা মারি, আই সালা সময় তুই সালা দুলাল দাসকে কোয়ার্টার থেকে কেন বাইরে বের করেছিলি? আরে তুই কেন বুঝতে পারছিস না? ও যদি বাড়ির বাইরে বেরোতে চায়, আমার ক্ষমতা নেই ওকে আটকাবার। আর বোঝোদা, মানে তুমি ওকে একটু ভালো করে বোঝাবার চেষ্টা করো না। এইভাবে যদি চলতে থাকে একদিন না একদিন আমরা ঠিক ফেসে যাব। তো অল্প কটা দিনের ব্যাপার, তারপরে ও নিজের জায়গাও ফিরে যাবে। আরে নিজের জায়গার দখল নিতে পারলে তবে তো, তাহলে তো আসবে এখানে। আসবে না। আসবে না? তুমি কিন্তু জানলেও আসবে না। আমি জানিও আসবে না। দুলাল দাসের মতো লোকেরা যখন নিজের জায়গায় ফিরে যায়, হয় সেখানে সে জিতে শের হয়ে থাকে, নাহলে ফুটে যায়।
আর আর ফিরতে চাইলে লাশ হয়ে ফেরে। স্ক্যান রিপোর্টটা হাতে পেলাম। ইন্টারনাল ইনজুরি কিছু হয়নি, সব ইনজুরি এক্সটার্নাল। তাই আমার মনে হচ্ছে এই যাত্রা হয়তো বেঁচেও যেতে পারে। একে তো আমি চিনি। যেদিন আমি ওই অলোক মিত্রের ব্লাড টেস্টের রিপোর্টটা নেবার জন্য তা কিওরে গিয়েছিলাম, সেদিন রিসেপশনিস্ট আমাকে প্রায় তাড়িয়ে দিলেন। যখন আমি ওখান থেকে চলে আসছি তখন এই ভদ্রলোক গিয়ে আমার সঙ্গে আলাপ করলেন। অবশ্য ব্লাড টেস্টের ব্যাপারে উনি কোনো রকম হেল্প করতে পারেন, সে কিন্তু সেদিন উনি নিজে থেকে আমার সঙ্গে গিয়ে যখন আলাপ করলেন, আমার ব্যাপারটা খুব পিকিউলার লেগেছিল। বোধহয় কোনো ক্লারিক্যাল জবটা ওখানে করে। না 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 না, হি ইজ এ প্যাথোলজিস্ট। প্যাথোলজিস্ট? ও মাই গড! সেই দিন আমি রিসেপশনিস্টকে এত করে রিকোয়েস্ট করলাম যে ওখানকার প্যাথোলজিস্টের সঙ্গে আমার একটু আলাপ করে দেওয়ার জন্যে, কিন্তু উনি আমার সঙ্গে যেচে আলাপ করলেন। আশ্চর্য তো। আপনার কথা শুনে আমার তাই মনে হচ্ছে, কেন উনি আপনাকে বলেননি যে উনি দ্য কিওরের প্যাথোলজিস্ট? না, সেটা তো আমার আরো আশ্চর্য লাগছে যে উনি আমাকে সে কথাটা বললেন না কেন। আমারও কিরকম একটা মনে হচ্ছে যে অ্যাক্সিডেন্টটা জানেন, ইটস নট এ প্লেন অ্যান্ড সিম্পল কেস অফ অ্যাক্সিডেন্ট। অ্যাক্সিডেন্টটা বোধ হয় ডেলিবারেটলি করা হয়েছে। কি বলছেন কি আপনি? দেখুন, ইঞ্জুরিগুলো দেখেও কিন্তু তাই মনে হয়। যদি গাড়িটা পেছন থেকে এসে আচমকা ওকে ধাক্কা মারে, তাহলে তো উনি রান ওভার হয়ে যেতেন। হয়নি তো? আমার তো মনে হয় গাড়িটা আচমকা ওর ওপর এসে পড়ে, অ্যান্ড হি রিয়েলাইজ দ্যাট ইন দ্য লাস্ট মোমেন্ট। আর টের পেয়েই উনি বাঁচার জন্য জাম্প করে সরে যেতে চেয়েছিলেন। তা এখন এনার কন্ডিশনটা কিরকম? না মানে ক্রাইসিস পিরিয়ডটা এখনো ওভার হয়নি জানেন। ওয়েল, আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট। স্যার প্লিজ, যেমন করে হোক একে কিন্তু বাঁচাতেই হবে, প্লিজ। ডক্টর সেন, আপনি তো একজন ডাক্তার, আপনি তো জানেন আমাদের ক্ষমতার দূর কতটুকু। বাট ইউ ক্যান বি রেস্ট অ্যাসিওরড, আমার ক্ষমতার মধ্যে যতটুকুন সম্ভব আমি করছি। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। শুনুন, এক মিনিট। আপনি আমাকে ডাকছেন? আপনি ডক্টর নক্ষত্র রায় খুঁজছিলেন তো? ডক্টর নক্ষত্র রায়? হ্যাঁ, কিন্তু কেন বলুন তো? কি ব্যাপার বলুন তো? কোনো পেশেন্ট ভর্তির ব্যাপার আছে নাকি? পেশেন্ট? হ্যাঁ, পেশেন্ট মানে সেরকমই বলতে পারেন নাকি? কিন্তু নক্ষত্র রায় তো এখন কোনো চার্জে নেই। আপনার কি পেশেন্ট? চার্জে নেই, কিন্তু কেন বলুন তো? সে মশাই অনেক ব্যাপার, সে বলতে গেলে একটা মেগা সিরিয়াল হয়ে যাবে, আপনার শোনার ধৈর্য থাকবে না। আপনার কি পেশেন্ট বলুন তো? না, আপনি বলুন না, মেগা সিরিয়াল দেখতে আমার ভালোই লাগে, আপনি বলুন। আরে দূর মশাইটা বাজে ডাক্তার, ওরাতে যে কোনো পেশেন্ট আসে দাম দাম মারা যায়। কিন্তু ওনার সম্বন্ধে লোকেরা তো অন্য কথা বলে। ভুল ভুল বলে। আরে সমস্ত লোককে পয়সা খাইয়ে ওর নামে ভালো ভালো প্রচার করে। এ তো কদিন আগে, সত্যি কথাটা শুনবেন, কদিন আগে ওর হাতে একজন পেশেন্ট মারা গেছে। পেশেন্ট মারা গেছে মানে ওই অলোক মিত্র নাকি ওই? হ্যাঁ, তো দাদা সব কিছুই জানেন, অথচ ন্যাকা সপ্তমী হয়ে আছে। হ্যাঁ, না মানে এদিকে শুনুন, কথাটা শুনুন। এসো, শুনুন, আপনি কি পেশেন্টকে এখন ভর্তি করাবেন নাকি দুদিন বাদে করবেন? না না, এক্ষুনি ভর্তি করাবো, খুব সিরিয়াস কন্ডিশন পেশেন্টের। আপনি কি পেশেন্ট সঙ্গে এনেছেন নাকি সব ব্যবস্থা হয়ে যাওয়ার পর আনবেন? না না, এক্ষুনি নিয়ে আসছি, আসলে আমার বাড়িটা ভীষণ কাছে, আমি এক্ষুনি পেশেন্ট নিয়ে আসছি। ঠিক আছে, আপনি নিয়ে আসুন, আমি ভর্তি করার ব্যবস্থা করছি। কিন্তু দাদা,
এখানকার ডক্টর বললেন যে হসপিটালে সিট খালি নেই। ধর্মশাই ডক্টর কাছে ছাড়ুন তো, আমি তো বলছি ভর্তি করে দিচ্ছি। দাদা যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। বলুন। আপনার পরিচয়টা পেলে ভীষণ ভালো লাগতো। আমার পরিচয়, আমার নাম ব্রজলাল। এই ইউনিফর্মটা দেখছেন, আমি এই হসপিটালের স্টাফ, লিফটম্যান। ও আচ্ছা, এই হসপিটালের ডক্টরের একজন রুগী ভর্তি করার ক্ষমতা নেই, কিন্তু আপনার আছে। হ্যাঁ ঠিক ঠিক, এই হসপিটালে যে কোনো ডাক্তারের চেয়ে এই ব্রজলালের ক্ষমতা অনেক বেশি। আচ্ছা দাদা, ফালতু কথা ছাড়ুন, আপনি পেশেন্টকে নিয়ে আসুন। যদি কিছু মনে না করেন হুম। তাহলে তাহলে এক্ষুনি আমি আপনার একটা ছবি তুলব। নিন। ছবি? হ্যাঁ। যা, আমার ছবি আপনি তুলবেন কেন? ধ্যাৎ, কি বলছেন? আরে আপনার ছবি তুলে আমি খবরের কাগজে ছাপাবো। হ্যাঁ, যারা হসপিটালে সিট খালি নিয়ে দেখে রোগী নিয়ে ফিরে যায় তারা আপনার ছবি দেখে আপনার সঙ্গে যোগাযোগ করবে। নিন দাদা, এটা হাসি মুখে পোস্ট দিন দেখি। তার মানে আপনি কে? আমি একজন সাংবাদিক। আপনার ছবি খবরের কাগজে ছাপিয়ে আপনাকে রাতারাতি বিখ্যাত করে তুলবো দাদা। নিন, একটা পোজ দিন হাসি মুখে। এই ক্যামেরা আমার মুখের সামনে থেকে সরা, কাঁচ ভেঙে দেবো বলে দিচ্ছি। বেশি পায়তারা করলে কেলিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবো আমি একদম। এবার গায়ে হাত দিয়ে দেখো না চাঁদু। এই 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 তুই কি করবি রে? কি করবি? কি করবি? কিছু করবো না, সঙ্গে সিভিল ড্রেসের পুলিশ নিয়ে এসেছে। একবার ধরতে পারলে পাক্কা 5 বছরের জেল, কোনো বাবা বাঁচাতে পারবে না আপনাকে। দাদা দাদা, আপনি 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 আমার দাদা, স্যার, গুরু সব। আমি 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 হ্যালো, শোন, আজ বিকেলে চলে আসিস। হ্যালো হ্যালো হ্যালো, কথা বলছিস না? রোজ রোজ আমি যেতে পারবো না, আমার কাজ আছে। আরে তোর কাজ তো আমি ডাকলেই চলে আসা। বললাম তো আমার কাজ আছে, আমি যেতে পারবো না। আরে পারবি পারবি, না পারলে তুই তো চিনিস আমাকে। কি করবে? কি করবে তুমি? আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, ঠিক আছে। তুই তাহলে এক কাজ কর, তোর বৌদিকে বল একটা সাদা থান কাপড় কিনে রাখতে। এই তো 2 দিন আগে আমি ঘুরে এলাম। তুই না আসলে না মনটা কেমন করে, তোকে কাছে পেতে ইচ্ছা করে, এটা তুই বুঝিস না। জাগে শোন, অনেক টাইম হয়ে গেছে, বিলও অনেক উঠে গেছে, পকেটে মাল করি নেই। আজ বিকেলবেলা চলে আসিস, আর না হলে তুই তো জানিস দুলাল দাস যা বলে সেটাই করে। হ্যাঁ, মনে থাকবে তো? একবার তো বলেই দিয়েছো তোমার কথা, আর কি শোনাবে? তোমার যখন যা খুশি তাই আমাকে বলবে, তাই আমাকে শুনতে হবে কেন? হ্যালো, এটা কি 22445184? হ্যালো, এটা কি ডক্টর নক্ষত্র রায় রেসিডেন্স? আমি কি ডক্টর রয়ের সঙ্গে একটু কথা বলতে পারি? আগে উনি তো বাড়ি নেই, উনি হসপিটাল চলে গেছেন। উনি আজকে হসপিটালে আসেননি কেন, আপনি জানেন না? না তো। আচ্ছা, আপনি কি ওনার ওয়াইফ কথা বলছেন? না, আমি এই বাড়িতে কাজ করি। আচ্ছা, আমি কি ওনার ওয়াইফের সঙ্গে একটু কথা বলতে পারি? আগে বৌদি তো তার মায়ের বাড়ি গেছেন। দিদুন, হুম, ওই স্কুলটা ভালো। খুব ভালো স্কুল, কি বিরাট বিল্ডিং, বাবা! সামনে বিশাল খেলার মাঠ। আমাদের খেলতে দেবে ওখানে? দেবে না? ওটা তো তোমাদের জন্যেই। রোজ স্কুল ছুটির পর তোমরা খেলা করবে। ওখানে আন্টিরা কি খুব বকে? একদম বকে না, খুব আদর করে, খুব ভালোবাসে। শোনো, আন্টি যা যা জিজ্ঞেস করবে টকাটক
দিয়ে দেবে, কেমন? কিরে, সব গুছিয়ে টুচিয়ে নিয়েছিস তো? নিয়েছি। দেখি, বরেন বাবু তো বললেন যে আজই ভর্তি করে দেবেন, কি হয় দেখ। আচ্ছা দিতে পারলে তো। ওমা, দিতে পারবে না কেন? পারবি না? সব পারবি। তো মাথা হেলাচ্ছে, দেখবো ওখানে কি কি করে। থাম তো, সব সময় খালি এই মেয়েটার পেছনে পড়ে আছে। এই মেয়েটার পেছনে অত পড়ে না থেকে ওই মেয়েটাকে তাড়াবার ব্যবস্থা কর। তুই বারবার এক কথা বলো না তোমা। আমি যখন ওখানে থাকি না, ওখানে কে থাকছে না থাকছে আমার বলার দরকার নেই। আর তুমি এ প্রসঙ্গ নিয়ে আমার সাথে কথা বলবে না প্লিজ। দিদুন, ও দিদু, ওখানে বাবার নাম জিজ্ঞেস করলে? কেন, বাবার নাম জানো না? না মানে আগের আন্টিদের মতো যদি বাবার নামে বাজে বাজে কথা বলে। আর যদি এসব কথা শুনি না, ঠাস করে থাপ্পড় আরে লাগিয়ে দেবো। বাবা রে বাবা, একটা অসভ্য ছোট মেয়ে কোথাকার। মেয়েকে কোনো কথা বুঝিয়ে বলবে না, সব সময় খালি তেল। হ্যালো। আমি কি একটু ডক্টর নক্ষত্র রায়ের স্ত্রীর সঙ্গে কথা বলতে পারি? হ্যাঁ, আপনি কে বলছেন? নমস্কার, আমার নাম স্বপ্নময় ব্যানার্জি, আমি একজন সাংবাদিক। আমায় কি দরকার? অ্যাকচুয়ালি আমি ডক্টর নক্ষত্র রায়কে খুঁজছিলাম। উনি কি বাড়িতে আছেন? না, উনি এ বাড়িতে থাকেন না। আমি গত 2-3 দিন যাবৎ ওনাকে হসপিটালে খোঁজ করেছিলাম। আমি ওনার বাড়িতে ফোন করেছিলাম, একজন মহিলা ধরলেন। উনি কি বললেন সেটা আমার শোনার দরকার নেই। আর উনি এ বাড়িতে থাকেন না। আপনি প্লিজ আমাকে এসব আজে বাজে কথা বলে বিরক্ত করবেন না, ঠিক আছে? চলো। প্রথমে তো ও আমাকে সব কিছুই লুকিয়েছিল, কিছু বলতে চাইনি। তারপরে হসপিটালে ডাক্তারই আমাকে সব কিছু ফাঁস করে দিলেন। তাই নাকি? দেখো দাদা, ও যখন হসপিটালে ভর্তি হলো তখন কিন্তু আমাকে দিয়ে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিল যে মন্দিরা সুস্থ না হওয়া পর্যন্ত আমি যেন ওকে কিচ্ছু না জানাই। কি আশ্চর্য, কিন্তু ছেলেটা এভাবে যে চলে যাবে আমি ভাবতেও পারিনি। আরে লাবু, ওই ছেলেটার পেটে অন্য কোনো মতলব নেই তো? না 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 দাদা, তুমি ছেলেটিকে দেখোনি, দেখলে তুমি বুঝতে পারতে। একদম অন্য ধরনের ছেলে, জানো তো। ও মন্দিরাকে তো দেখতে আসতো, আমার সঙ্গে একদিন দেখা হয়ে গিয়েছিল। আমি কিন্তু বারণ করে দিয়েছিলাম ও যেন মন্দিরার সঙ্গে আর কোনো দিন দেখা না করে। কিন্তু আশ্চর্য, তারপর থেকে ও মন্দিরের সঙ্গে কোনোদিন দেখা করেনি। আশ্চর্য কাণ্ড! এত কিছু শোনার পরেও সে ভাগ্নিকে কিডনিটা দিয়ে গেল। শুধু দিল না, চুপচাপ কাউকে কিছু না বলে চলেও গেল। সেটাই তো আমি ভাবছি। আমাকে নিয়ে বারবার বলেছিল ওর খুব ভয় করে, ও কিডনি দিচ্ছে, কিডনিটা নিতে যদি মন্দিরা অস্বীকার করে। মা প্লিজ, তোমরা এবার একটু থামবে? সব সময় এক আলোচনা, রঞ্জন রঞ্জন রঞ্জন। ভাল লাগে না আমার, চাই দূর। এই চুপ কর তো লাবু, তুই চুপ কর। ও যখন চাইছে না তখন এ কথা না বলাই ভালো। ভাগ্নি, ইয়ে বলছিলাম কি, একটা কাজ করলে কিরম হয় বল দেখিনি? চল না, কয়েকদিনের জন্য আমরা বাইরে কোথাও ঘুরে আসি। তো শরীরটাও ভালো হবে, মনটাও ভালো হবে। ইয়ে লাবু, তোর কোনো আপত্তি নেই তো? আমার আবার আপত্তি কিসে? তাহলে চল আমরা মধুপুরের বাড়িতে যাই। আমাদের সেই বাড়িটা হ্যাঁ পড়েই আছে। হ্যাঁ, বছর পর বছর পড়েই আছে। তো চল না ওখানে যাই। কবে আবার ভূমিপুত্র দখল করে নেবে বুঝতে তো পারছিস। তবে একটা নিশ্চিন্ত যে পাড়ে আছে। জানিস ভাগ্নি, এই পাড়ে না একটা অদ্ভুত ধরনের লোক। প্রত্যেকদিন সন্ধেবেলায় ও ঘরে ধূপ ধুনো জ্বালিয়ে তুলসী দাসের রামায়ণ পাঠ করে। মনে আছে দাদা? হ্যাঁ মনে আছে। ওই যে সে গানটা, ওই যে জ্ঞান কহে অজ্ঞান বিনু, তম বিনু কহে প্রকাশ, निर्गुण कहे सगुन बिनु सगुरु तुलसीदास।